আসসালামু আলাইকুম। জায়া সেভেনের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমড়ার আচার বানিয়েছি। আমি অবশ্য আগে থেকেই কম বেশি আচার বানাতে পারি, তবে আজকে আমড়ার আচারটা প্রথমবার বানিয়েছি। তো আশা করছি যে সবাই আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো আমড়ার আচার বানানোর জন্য আমি কিছু আমড়াকে এভাবে কেটে নিয়েছি, ভিতরের আটিটা ফেলে দিয়েছি। আমি ঘরে যা ছিল সেগুলো দিয়েই চেষ্টা করেছি আমড়ার আচারটা বানানো। এজন্য আমি 5 ফোড়ন আর শুকনো মরিচ টেলে নিচ্ছি। তারপরে এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এরপর আমি একটা প্যান বসিয়েছি এবং সরিষার তেল নিয়েছি ½ লিটার। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আমড়াগুলো। আমি কিন্তু এই আমড়ার আচারটা বানানোর জন্য পুরো সময়টাই চুলাটা লো হিটে রাখবো। বেশি হিট বাড়ানো যাবে না। তো লো হিটে রেখে আমি আমড়ারটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছিলাম। এর ভিতরে গোটা কিছু রসুন দিয়ে দিয়েছি। তারপরে ওই যেই পাঁচফোড়ন আর শুকনা মরিচটা টেলে নিয়েছিলাম ওটা ব্লেন্ড করে ওটাও এর সাথে অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে আমি কিছু সময় রেখে 10 মিনিটের মতন রেখেছি এবং এর ভিতরে শুকনা মরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এর ভেতর দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো দিয়ে নেড়েচেড়ে নিব এবং লো হিটেই থাকবে। আমি এটা একটু পরপর 5-10 মিনিট পরপর আমি একটা একটা করে অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি এবার ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। ভালো করে আবারও এটাকে নেড়ে নিব। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাচ্ছি, তো এবার আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি পুরোটা দেইনি, 4 টেবিল চামচ চিনি নিয়েছিলাম, তবে 1 টেবিল চামচ চিনি রেখে দিয়েছি, কারণ আমড়ার মিষ্টিটাও কিন্তু এর সাথে থাকবে, এই জন্য আমি একটু কম মিষ্টিই দিব। মোটামুটি আমি সব কিছুই দিয়ে দিয়েছি। তো মনে হলো যে একটু ঢেকে দিতে হবে, হালকা আমড়াটা শক্ত হয়ে আছে, এর জন্য কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম। তো এরপরে দেখলাম যে না, আমড়াটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। তো এবার আমি এর ভিতরে দিয়ে দিব কাসুন্দি। এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস, যে কোনো আচারে কাসুন্দি দিলে সেই আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তো কাসুন্দি দেওয়ার পরে আমি আবারও কিছুটা ভালো করে নেড়ে নিব এবং আমি কিন্তু অলমোস্ট প্রায় 1.5 ঘন্টার মতন হয়ে গেছে লো হিটেই আমি আচারটা বানাচ্ছি। তো আচারের কালারটা কি সুন্দর এসেছে দেখুন। আচার বানাতে গেলে সাধারণত আমি সব আচারেই একটু সিরকা ইউজ করি, সিরকাটা দেই, এতে করে অনেক দিন পর্যন্ত আচারটা রেখে খাওয়া যায়। তো আমি এই অল্প একটু আচার বানিয়েছি এবার আমরা, এই জন্য এর ভিতরে সিরকাটা আর দেইনি। তো অল্প দিনে শেষ হয়ে যাবে আমার, আপনারা চাইলে সিরকা দিয়ে নিতে পারেন। তো এই যে আমার আচার বানানো শেষ। কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই জায়াস হ্যাভেনের সাথে থাকবেন। ধন্যবাদ।